ঝুমাদের জন্য অপেক্ষা করতে করতে আমি তো ঘুমিয়েই পড়েছি। কোথায় যাব, কেন যাব, কী করে যাব, অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক করছে। সেটা জানতে হলে পুরো মিনি ব্লগটা কিন্তু দেখতে হবে। আর দেখুন, সবাই কিন্তু চেনাশোনা মুখ আমার। আর এই যে আমাদের হবু মা, তার সাথেও দেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা গেছিলাম মামদি আর শান্তুদার অ্যানিভার্সারিতে। সেখানে গিয়ে খুব মজা হলো। আর এই যে আমাদের পালু গান করতে করতে পাশের ঘর থেকে চলে এসছে, কারণ ওই ঘরে কোনো দর্শক নেই, তাই দর্শক ডাকতে চলে এসেছে। খুব ভালো গান করে আর খুব মজাদার একজন মানুষ হচ্ছে পালু। আর এই যে আমাদের শান্তুদাও চলে এসছে, একটু ফটোশ্যুট হচ্ছে আর কি। আর তারপরে ঝুমাদি দেখুন, এই যে মাঝখানের যে ভদ্র মহিলা, এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে আমার কোলে গিয়ে ঘুমিয়েই পড়বে। তাই বললাম যে শুভম এই ছবিটা তুলে দিচ্ছিল, তাই বললাম যে তোর মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খুব মজা করেছি। আর মামদির পাশের ঘরে চলছিল গানের পর্ব আর কি। তো পালু গান করছিল, আরও অনেকেই গান করেছে, বাট আমার ক্লিপটা নেওয়া হয়নি। যেহেতু আমি ব্লগ বানাই, সেহেতু কিন্তু মোটামুটি সাহায্য করেছে সবাই আমাকে একটু ছবি তুলতে। আর খুব ভালো থেকো শান্তুদা আর মামদি। আর ভুরিভোজ যখন করছি, তখন আমাকে এই ভিডিওটা করতে সাহায্য করেছে বাবলি। বাবলি এই ভিডিওটা না করে দিলে হয়তো পেতামও না। তো ছোটোখাটো সাহায্য সবাই করেছে, কারণ আমি যেহেতু ব্লগ বানাই সেহেতু আমার খুব ভালো লাগলো যে সবাই আমার পাশে আছে, সাথে আছে দেখে। আর সব থেকে যদি বলবেন, এদের কথা না বললেই নয়, পালু আর পিয়া ভীষণ মজাদার একটা কাপল। আমার খুব ফেভারিট একটা কাপল বলতে পারেন। সব সময় একটা বিন্দাস মুডে থাকে, কুল মাইন্ডে থাকে, ভীষণ মিষ্টি, ভীষণই মিষ্টি। যাই হোক, অনুষ্ঠানটা অনেকক্ষণ চলেছে, অনেক আনন্দ হয়েছে। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল, অফিস থেকে এসে তারপর গেছি, তাই আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। মানে দারুণ মজা হয়েছে, খুব ভালো লাগলো। মামদি আর শান্তুদা, তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আর যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে।